نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيق بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى: وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ 30শে অগস্ট 2024 প্রাকৃতিক দুর্যোগ ও আল্লাহ কর্তৃক পরীক্ষার এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের মতো কিছু বান্দাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলার ঘরে জুমার নামাজ আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রকৃতি বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা কি বুঝি? বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা কি বলে? কোরআন সুন্নাহ কি বলে? প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে আজকের আলোচনা। প্রকৃতি বলতে আমরা বুঝি আমাদের জীবন চলার পথে আল্লাহ কর্তৃক যে সমস্ত আসবাবপত্র আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহারের জন্য, উপকার ভোগ করার জন্য, উপকৃত হওয়ার জন্য দিয়েছেন, যেটাকে আরবিতে বলা হয় আল্লাহ কর্তৃক মাখলুক, আল্লাহর সৃষ্ট বস্তু। আল্লাহ এই প্রকৃতিকে, আল্লাহর এই সৃষ্টির সমস্ত সদস্যকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব কল্যাণে, মানুষের একমাত্র উপকারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু এই প্রকৃতি আল্লাহর সৃষ্টি, এই মাখলুক আমাদের মাঝে মধ্যে উপকারে না এসে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কখনো এই প্রকৃতি বিরূপ আচরণ করে, বিরূপ আচরণ সৃষ্টি হয়। যেমন বন্যা, অতিবৃষ্টি, ভূমিধস
ভূমিকম্প, সুনামি, টর্নেডো ইত্যাদি এই সমস্ত বিরূপ আচরণ হয়ে যায়, যেগুলো আমাদের সহ্য করা অথবা আমরা সেগুলোর ভার গ্রহণ করা, বহন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। এটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি। এই প্রাকৃতিক দুর্যোগ কেন হয়? বিজ্ঞানীরা এ সম্পর্কে কি বলে এটা আমাদের অনেকেরই জানা আছে। বিজ্ঞানীরা বলেন, যারা পরিবেশ বিজ্ঞানী তারা বলেন যে পরিবেশ দূষণের কারণে, জলবায়ুর পরিবর্তনের কারণে এই প্রাকৃতিক দুর্যোগগুলো হয়। বন্যা হয়, সুনামি হয়, টর্নেডো হয় ইত্যাদি অনেক দুর্যোগ নেমে আসে। আর এই প্রাকৃতিক দুর্যোগগুলোর পিছনে মূলত কারণ হয়ে দাঁড়ায় হলো মানুষ। এটা হলো বর্তমান বিজ্ঞানীদের ধারণা। কারণ মানুষ কলকারখানা, গাড়ি ইত্যাদি ব্যবহার করে, যার থেকে দূষিত ধোঁয়াগুলোর কারণে জলবায়ু পরিবর্তন হয়, পরিবেশ দূষণ হয়। এমনিভাবে যারা বন জঙ্গলে গাছ কাটে, গাছ কেটে উজাড় করে দেয়, সে গাছের বংশ বিস্তার বৃদ্ধি করতে দেয় না, তাদের কারণেও জলবায়ু পরিবর্তন হয়। এগুলো হলো বর্তমান বিজ্ঞানীদের কথা। আর এগুলো কে করে? মানুষ করে। সুতরাং বর্তমান বিজ্ঞানীদের মতে প্রাকৃতিক দুর্যোগগুলো বা আল্লাহ কর্তৃক যে সমস্ত আযাব, এগুলো আসে মানুষের কারণে। বিজ্ঞানীদের মতে এটা, যে মানুষের কারণে এই প্রাকৃতিক দুর্যোগগুলো হয়। কোরআনে তাই বলে। কিন্তু বিজ্ঞানীদের ভাষা আর কোরআনের ভাষা এক নয়। বিজ্ঞানীরা বলে যে মানুষ প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করার কারণ। মানুষ কলকারখানা তৈরি করে, এসি ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে, এইগুলো থেকে দূষিত বাতাসের কারণে জলবায়ু পরিবর্তন হয়, পরিবেশ দূষণ হয়, সেখান থেকে প্রাকৃতিক দুর্যোগ হয়। কিন্তু কোরআন বলে কি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোরআন বলে না, তোমাদের কথা অনুযায়ী মানুষ সৃষ্টি করে ঠিক, তবে এগুলোর কারণে নয়। মূল কারণ হলো জলভাগে, স্থলভাগে যত বিপর্যয় হয়, যত দুর্যোগ হয়, সবগুলো তোমাদের গুনাহের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের যে হাতের কামাই, সে হাতের কামাইয়ের কারণে এই প্রাকৃতিক দুর্যোগগুলো। প্রাকৃতিক দুর্যোগ তো কোরআনের ভাষা নয়, ইসলামের ভাষা নয়, বরং ইসলাম বলে যে আল্লাহ কর্তৃক পরীক্ষা অথবা আল্লাহ কর্তৃক আযাব। এই আল্লাহ কর্তৃক আযাব, আল্লাহ কর্তৃক পরীক্ষা, এটা হয় মানুষের গুনাহের কারণে, আমাদের গুনাহের কারণে হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। স্থলে এবং জলে যত ধরনের ফাসাদ সৃষ্টি হয়, যত ধরনের দুর্যোগ সৃষ্টি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো মানুষের হাতের কারণে, অর্থাৎ গুনাহের কারণে। এই যে মানুষের গুনাহের কারণে যে দুর্যোগ বা আল্লাহ কর্তৃক পরীক্ষা আসে, আল্লাহ কর্তৃক আযাব আসে, সে আযাব আল্লাহ তাআলা কেন দেয়? এই আয়াতেরই শেষে আল্লাহ তাআলা বলেন, লিইউযিকা বা'দাল্লাযী আমিলু, যাতে করে এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে, আল্লাহ কর্তৃক আযাবের মাধ্যমে, আল্লাহ কর্তৃক পরীক্ষার মাধ্যমে তারা যে অন্যায়গুলি করেছে, গুনাহগুলি করেছে, তার কিঞ্চিত পরিমাণ আযাবের স্বাদ ভোগ করতে পারে, বুঝতে পারে। কত অন্যায় আমি করেছি, আলোতে করেছি, অন্ধকারে করেছি, রাতে করেছি, দিনে করেছি, কেউ দেখে নাই, হাত দিয়ে করেছি, পাও দিয়ে করেছি, নাক দিয়ে করেছি, কান দিয়ে করেছি। চোখটা বন্ধ করে একটু আমরা সকলে যদি একটু ভাবি যে আমার মেধা দিয়ে আমি কত জনকে কষ্ট দিয়েছি, আমার হাত দিয়ে আমি কত জনকে কষ্ট
দিয়েছি, আমার চোখ দিয়ে আমি কত গুনাহ করেছি, আমার কান দিয়ে আমি কত গুনাহ করেছি। এই সব গুনাহের একটার জন্য যদি আল্লাহ তাআলা আমাকে ধরেন, তাহলে এই শাস্তিগুলো কিছুই না। দুনিয়ার এই শাস্তিগুলো, বন্যা, ভূমিকম্প, ভূমিধস, এগুলো কিছুই না। বরং আল্লাহ তাআলা বলেছেন বাদাল্লাযী আমিলু, এগুলো হলো তোমরা যে আমল করেছো, যে বদামল করেছো, এই বদামলের সামান্য কিছু মাত্র। এরপরেও আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে হালাক করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এত মারাত্মক ব্যাপকভাবে কোন বলা মুসিবত, কোন বিপর্যয়, কোন দুর্যোগ আল্লাহ তাআলা দেন না। কেন? সামান্য একটু দেন কেন? আয়াতের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার এই বান্দারা যারা এতদিন গুনাহের মধ্যে ডুবে আমাকে ভুলে গিয়েছে, গুনাহে লিপ্ত হয়ে গিয়েছে, এই বান্দাগুলো আমার নিজের হাতে বানানো আদরের বান্দাগুলো যেন আবার ফিরে আসে। এজন্য আল্লাহ তাআলা সামান্য একটু পরীক্ষা দেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে প্রাকৃতিক দুর্যোগ বলেন, আর আল্লাহ কর্তৃক পরীক্ষা বলেন বা আল্লাহ কর্তৃক আযাব বলেন, এগুলো কার কারণে হয়? মানুষের কারণে হয়। বিজ্ঞানীদেরও কথা মানুষের কারণে হয়, তবে বিজ্ঞানীদের ধ্যান ধারণা হলো গুনাহের কারণে নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয় যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার করার কারণে। কিন্তু মূল কথা এক, যে মানুষের কারণে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়। আল্লাহ তাআলা আয়াতে বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের কাছে যত মুসিবত আসে, যে মুসিবতে আসে, এগুলো একমাত্র তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহের কারণে মুসিবত গুলো আসে। মুসিবত আমি প্রত্যেক কাজের কারণে, প্রত্যেক গুনাহের কারণে দেই না। অনেক মুসিবত যেগুলো তোমাদের গুনাহের কারণে আসা দরকার, সেগুলো অনেকগুলো ইয়াফু আন কাসীর, অনেকগুলো আল্লাহ এমনি দূর করে দেন না আল্লাহ তাআলা। আল্লাহ যদি দিতেন তাহলে প্রতি কদমে কদমে আমি বিপদে পড়তে থাকতাম। আমি গাড়িতে উঠতেও বিপদে পড়তাম, গাড়ি থেকে নামতেও বিপদে পড়তাম, গোসল করতে গিয়েও বিপদে পড়তাম, কারণ আমার গুনাহে ভরপুর। কিন্তু আল্লাহ তাআলা অনেকগুলো এমনি মাফ করে দেন। ওয়া ইয়াফু আন কাসীর। প্রাকৃতিক দুর্যোগ যেটা এখন আমরা বলে থাকি, এই প্রাকৃতিক দুর্যোগগুলো বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী, বিজ্ঞানীদের কথা অনুযায়ী যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহারের কারণে পরিবেশ দূষণ হওয়ার কারণে হচ্ছে। আর পরিবেশ দূষণ আগে এত ছিল না, তাদের বক্তব্য। পূর্বেকার যুগে এত পরিবেশ দূষণ ছিল না, যার কারণে পূর্বেকার যুগে প্রাকৃতিক দুর্যোগ বা আল্লাহ কর্তৃক আযাব গজব এগুলো তেমন একটা ছিল না তাদের কথা। কিন্তু বিষয়টা এমন না। সেই পূর্বেকার যুগ থেকে প্রাকৃতিক দুর্যোগ, আল্লাহ কর্তৃক আযাব, আল্লাহ কর্তৃক পরীক্ষা চলে আসছে। যেমন হযরত নূহ আলাইহিস সালামের উম্মতরা ধ্বংস হয়েছে মহাপ্লাবনের কারণে, এটা আমরা কোরআন থেকে পাই। তাহলে প্রাকৃতিক দুর্যোগ বা আল্লাহ কর্তৃক যে আযাব গজব পরীক্ষা, সেগুলো আগেও ছিল। হযরত নূহ আলাইহিস সালাম ছাড়া আরো অনেক নবীদের উম্মতদের মধ্যে এরকম ছিল। হযরত হুদ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালামের উম্মতরা ধ্বংস হয়েছে ঝড় বৃষ্টির কারণে, ঝড় হাওয়ার কারণে ধ্বংস হয়েছে, কোরআন আমাদেরকে বলে। এমনিভাবে হযরত লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে। কেন? তারা গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছে। তাদের এলাকাকে, তাদের সেই জমিনকে, তাদের সেই দেশকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছেন। তাহলে এটাও তো এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। আমরা আমাদের বর্তমান বিজ্ঞানীদের ভাষায় যদি বলতে যাই, কিন্তু আসলে তো এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা গুনাহের কামাই, আল্লাহ কর্তৃক শাস্তি, আল্লাহ কর্তৃক আযাব। এমনিভাবে হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে অগ্নি বৃষ্টির কারণে। আকাশ থেকে আগুনের বৃষ্টি অবতরণ হয়েছে গুনাহের কারণে। আমরা তো এখন পানির বৃষ্টি পাচ্ছি, পানির বৃষ্টি আমরা সহ্য করতে পারতেছি না।
কিন্তু তাদের উপর নাজিল হয়েছে আগুনের বৃষ্টি আর কি ভূমিকম্প, দুইটা একসাথে। হযরতে শুআয়ব আলাইহিস সালামের জাতি যারা শুআয়ব আলাইহিস সালামের কথা মানে নাই, বরং গুনাহে লিপ্ত ছিল, আল্লাহর অবাধ্যতা করেছে, তাদের উপর এই আযাব নাজিল হয়েছে। শুধুমাত্র নবীদের উম্মতের উপর নাজিল হয়েছে এমন না, না, বরং ফেরাউন ধ্বংস হয়েছে কিসের মাধ্যমে? পানির মাধ্যমে, পানিতে ডুবে। শুধু ফেরাউন না, ফেরাউনের দল সহ পানিতে ডুবে মারা গিয়েছে। তাহলে প্রাকৃতিক দুর্যোগ না আল্লাহ কর্তৃক শাস্তি? আল্লাহ কর্তৃক শাস্তি। এমনিভাবে আব্রাহা যে বাইতুল্লাহতে হামলা করতে এসেছে, আক্রমণ করতে এসেছে, সেই বাইতুল্লাহতে হামলা করতে এসে আল্লাহর পক্ষ থেকে তার উপর আযাব কি এসেছে? সেই ছোট ছোট পাখির মুখে আল্লাহ তাআলা কিছু পাথর দিয়ে দিয়েছেন। ওই ছোট ছোট পাথরের আঘাতে তার হস্তি বাহিনী সহকারে সব ধ্বংস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এইভাবে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত আল্লাহ কর্তৃক পরীক্ষা বলি আর আযাব বলি, সবগুলো এসেছে সব পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে, আল্লাহর কথা না মানার কারণে। তাহলে প্রাকৃতিক দুর্যোগগুলো কিসের কারণে হয়? আমাদের গুনাহের কারণে, আমাদের আযাবের, আমাদের পাপের কারণে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে যখন সরকারি মাল কে নিজের মাল মনে করা হবে, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হবে, যাকাতকে জরিমানা মনে করা হবে, এমনিভাবে ইসলামের শিক্ষার বাইরে অন্য শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে, এমনিভাবে পুরুষরা নারীদের কর্তৃত্ব গ্রহণ করে নেবে, আনুগত্য করবে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হবে, বন্ধুকে আপন ভাবা হবে, পিতাকে পর ভাবা হবে, এরপরে মসজিদে হট্টগোল এবং গন্ডগোল সৃষ্টি করবে, অসৎ লোকরা জাতির নেতা হবে যখন, এমনিভাবে ক্ষতির আশঙ্কায় সম্পদশালীকে সম্মান করা হবে, এমনিভাবে গায়ক গায়িকা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে, মদ পান বেশি যখন ঘটবে, এমনিভাবে পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে গালমন্দ করবে, বদনাম করবে যে আমরা বেশি জানি, আমরা ভালো জানি, আগের লোকেরা কিছুই জানে না, আগের লোকেরা ভুল করে গিয়েছে, এরকম বলতে থাকবে। তখন তারা যেন উচ্চ তাপমাত্রার আশঙ্কা করে, এই আযাবের অপেক্ষায় যেন থাকে। এগুলো সব অন্যায় না? এই অন্যায়গুলোতে যখন মানুষ লিপ্ত হবে, তখন যেন তারা উচ্চ তাপমাত্রা, এই যে এই বছরে তো আমাদের এত তাপমাত্রা গেছে যেটা আমাদের সহ্য করার বাহিরে, উচ্চ তাপমাত্রার যেন অপেক্ষা করে। আর কিসের? ভূমিকম্পের অপেক্ষা করে যেন। আর কিসের? ভূমিধস, পাহাড় ধসে পড়ে যাবে, ভূমি ধসে পড়ে যাবে, এই শাস্তির যেন অপেক্ষা করে। আর কিসের? আর হলো চেহারা বিকৃতি, চেহারার মধ্যে কোনো নূর নাই, একজন মুসলমান কিন্তু দেখতে মনে হয় যেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চেহারা বিকৃত হয়ে গেছে। দেখবেন নেককার যে সমস্ত লোক আছে তারা যত বৃদ্ধ হয় তাদের চেহারার মধ্যে আলাদা একটা নূর এবং সম্মানের একটা আভাস ভেসে উঠে, কিন্তু বদকার গুনাহগার তার চেহারার দিকে তাকানো যায় না, চেহারা বিকৃত হয়ে যাবে। শিলাবৃষ্টি পড়বে, শিলাবৃষ্টির অপেক্ষা করতে বলতেছেন হাদিসের মধ্যে, এমনিভাবে রক্ত বৃষ্টির অপেক্ষা করতে বলা হবে। যে এই গুনাহগুলো যারা করবে, এই গুনাহগুলোতে যারা লিপ্ত হবে, তাদের জন্য এই আযাবগুলো অবধারিত, এবং এই আযাবগুলো একটার পর একটা আসতেই থাকবে।